টাটা, সাবধানে যাবে। দেখো সবাই কেমন মর্নিং ওয়াক যায়। টাটা। জল খাবে মাম্মাম, টিফিন খাবে। পড়াশোনা তো এমনিই করবে। ওনারা হেঁটে ফিরছে মনে হয়। হ্যাঁ, কারণ ওই গলিটায় কোনো রাস্তা নেই, ওইটা এই ফ্ল্যাটটারই এন্ডে হয়ে যায়। এই গলিটা এন্ড আর কি, রাস্তা আলাগড়ি না। ওই যে ওই দিকের থেকে দুটো যমজ বাচ্চা বলি, ওদের সাথে একই সেকশন, একই ক্লাসে পড়ে। ওই যে এক ভাই এক বোন। মা নিয়ে বেরোলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। মেয়ে অর্ডার দিয়েছিল রাতেই যে মা আমি একটু লুচি খাবো, আবার প্যানকেকও ইচ্ছা করছে, তাই দুটো টিফিন বানাতে একটু দেরি হয়ে গেছে। জানি না দুটোই খাবে কি না, কখনোই দুটো ব্রেক অনেক সময়ই হয় না, সব সময় হয় না না তা না, কিন্তু কালকে দুটো ব্রেক হয়েছিল। যদি খাই তো ভালো, কিছুই না, ছোটো দুটো লুচি একটাতে একটু আলু ভাজা দিয়ে ছোটো ছোটো 3টে প্যানকেক দিয়েছি। ভাবি যে প্যানকেকটা এত পছন্দ করে, দুটো খাওয়ার পরে একটা যদি ইচ্ছা করে ফেরত আনবে, না হয় পরে খাবে, কিন্তু তবুও দিই আর কি, মায়ের মন তো। আর আজ কালকের জন্য দেখি যদি ক্লাস হয় তো কলা এনে রাখবো, একটা শর্ট ব্রেকে কলা দিলে ও পরিষ্কার কলাটা খেয়ে থাকে, আর ফলটাও খাওয়া হয়ে যায়, পেটটাও ভরা থাকে, এলো ব্যাপার। নিত্য নৈমিত্তিক সকালবেলা কাজ শুরু। আর আজকে থেকে যে কী ভালো লাগছে, ঝুলছে দেখো, খুবই ভালো লাগছে। প্রচণ্ড রোদ, সকাল 7টায় এই রোদ, দেখো বিছানায় কি রোদ। এই ঘরটায় শুলে একটা হয় যে রোদের চোটে তাড়াতাড়ি সবার ঘুম ভেঙে যায়, এই হলো ব্যাপার। এই যে বিছানা তোলা হয়নি, ওইদিকে পর্দাটা সরালে তো মোহর উঠে যাবে। এখন লক করব ঠাকুর ঘরটা। ওর বাবা নিচে শোয়, আর আমি বলেছি তুমি ওরা ঘুমিয়ে গেলে উপরে শো, আমি নিচে শুই। ও বলছে না না, নিচে শুয়ে তো আরাম, নিচে আমি একা শোবো, গরম। এই দেখো, তুই এদিকে আয়, এদিকে আয় না, ঠাকুর ঘর বন্ধ করবো, চলো 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 চলো। সকাল সকাল কেন সকাল সকাল দুষ্টুমি করো কেন? ঠাকুর না, ওইদিকে যাও না, এই ঘরে তুমি ওই জানলাটায় ওঠো, আমার ভালো লাগে না। চলো, আমি বন্ধ করলো, চললাম, থাকো তবে। কেন এত সহজ একা একা থাকা? গুড মর্নিং, এসো আমরা ঘুমিয়ে থাকি, এসো গো, আবার জানলা, চলো ওইদিকে। তো চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। প্রচণ্ডই রোদ গরম বেড়ে গেছে, এখন 10টা মনে হচ্ছে কত গরম, যদিও এখনও 10টা বাজেনি। কটা বাজে কোথায়, 9টা 28, তাতেই এত গরম। ওর বাবা বলছে তাতেই কাজ বাজ সারো। কালকে ফুলকপি আলুর তরকারি পনির দিয়ে করেছিলাম, ওটা আছে, ডাল আলু সেদ্ধ করবো। অনলাইনে অর্ডার দিয়েছি, দেখি কখন আসে। এই দেখো ফ্রিজ, বুঝেছো কি রে, ফ্রিজের ভিতরে আমার কাজল রেখে দিয়েছিল, বার করলাম আজকে। ফ্রিজটা নষ্ট হয়ে যাবে, ফ্রিজটা নষ্ট হয়ে যাবে, বদমাইশি। তো ও তো বললো রুটি খাবে, রুটি সেই আলু পেঁয়াজ ভাজা বা আলু ভাজা আর ডিমের অমলেট খাবে বললো, ঠিক আছে। আমি মুড়ি খাবো। কাল থেকে ওর সাথে আমার খাওয়ার একটু ডিফারেন্স হচ্ছে, লুচিও কালকে আমি খাইনি, ইচ্ছা হচ্ছে না, ইচ্ছা এই গরমের মধ্যে আমি পাচ্ছি না, তাই আমি হালকা ফুলকা খাবার খাচ্ছি। আজকে ছাতু খাবো না, আজকে খাবো মুড়ি।
মুড়ি আলু ভাজা এসব দিয়ে মেখে খাবো। মুড়ি অনেক হালকা। চলো খেয়ে নিই। অমলেট আর এখানে রুটি করে রেখেছি। এই যে তরকারিটা গরম করে রেখেছি, ফুলকপি আলুর তরকারি। এটা খাওয়া হয়ে যাবে। অনেক রাতে ছিল করেছি তো, তখন গরম ছিল, তাই এখন জাল দিয়ে দিলাম। আর আলু ভাজা, আলু ভাজা স্পেশাল বাড়ি আমাদের। ঘড়িতে বাজে 12টা 10। এখন সব কমপ্লিট হয়ে গেছে। বাসি ঝাড়ু দেয়া, বিছানা গোছানো হয়ে গেছে। পর্দা জানলা টেনে রাখতে হচ্ছে, প্রচণ্ড রোদ। মোহর জানলায় জানলায় ঘুরে বেড়াচ্ছে, তাই ওইগুলো গুছিয়ে এখন জাস্ট চান করে বেরোলাম। চুল টুল আঁচড়াবো, দিয়ে পুজোটা দেবো। রান্না করলাম ডাল আলু সেদ্ধ, আর কালকের তরকারি তো আছেই। এদিকে করেছি পাতলা করে মাছের ঝোল। বাচ্চাদের সাথে আমারও একটা মাছ নিয়ে নিয়েছি, আর ও ডিমের অমলেট বা কিছু ওকে করে দেবো। কারণ হলো এত গরম কি রান্না করবো বুঝতে পারি না। আর তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ সারলাম, কারণ রান্নাঘরের কাজ তাড়াতাড়ি না সারলে না পরে প্রচণ্ড অসুবিধা হয়। মোহর কোলে দুষ্টুমি করেই চলেছে। আর এই গরমের দিনে বাচ্চারা গায়ে ধামসালে এত বাজে লাগে কি বলবো। তো কিছু করার নেই, ওরা ছোট, ওরা তো মার কাছে আসবেই। খুব রাগ ওঠে মাঝে মাঝে গরমের চোটে। চলো পরে আসছি। এখন বাজে ঘড়িতে 1টা 20, আর আমি আজকে ঘরে বসে আছি। কারণ হলো ওর বাবার কাজ হয়ে গেছে। আমাকে বললো যে আমি তাহলে মামাকে নিয়ে একেবারে আসছি। আজকে প্রচণ্ড রোদ। আমার চান পুজো সব হয়ে গেছে। এখন মোহরকে ঘুম পাড়ালাম, তাই শুয়ে বসে আছি। এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে ওর যা শোয়া ভাবতে পারবে না। এলো মেলো করে এদিক ওদিক করে শুধু শোয়। মাম্মামও তাই। যাই হোক, এখন আসুক মাম্মাম, ওকে খাইয়ে দাইয়ে নেব। চুলটা ভালোভাবে আঁচড়ায়নি, তেল নিয়েছি, তাই চুপু চুপু লাগছে। চারিদিক পর্দা টেনেছি, নাহলে না ঘরটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। বাইরে ভালো রোদ, ওইদিকে দেখো। আমার ফ্ল্যাশ জ্বালাচ্ছি, দেখছো এই ঘরগুলো কত আলো। তো আসুক মাম্মাম, দেন আমি ওকে বসিয়ে আগে খাওয়াবো, ড্রেস চেঞ্জ করিয়ে খাওয়াবো, খাইয়ে তারপরে চান করাবো। আজকে মনে হয় একটু বাসটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, কারণ বাবাকে ফোন করে তাই বললাম যে আজকে বাসটা মনে হয় তাড়াতাড়ি ছেড়েছে। কারণ হলো ওই রোদ প্লাস কালকে বাদ পরশু আমাদের জলপাইগুড়ি একটু দার্জিলিং ডিস্ট্রিক্টের ভোটটা রয়েছে, ওই জন্য ভালো হয়েছে। একটু এত গরমে তাড়াতাড়ি বাচ্চাদের রিলিজ করে দিলে ভালো হয়। চলো দেখতে থাকো, দেখি মামা আসুক, তারপরে দেখা হচ্ছে আবার। বারান্দায় এসে বসেছি, দেখি কখন আসে। বাবা, বাইরেটা যা প্রখর রোদ। আসলে এই রোদে মানে ফেস করে বাচ্চারা, তো প্রত্যেকটা বাচ্চার মাদেরই এই চিন্তাটা হয় যে শরীরটা ঠিক আছে কি না। এতটা রোদ আমরাই টলার করতে পারছি না ঘরে থেকে। ওরা স্কুলে প্রেয়ার করেছে, দেন ক্লাস করেছে, দেন আজকে ওদের পিটি ছিল, তাই পিটির খেলেছে, পিটি করেছে আর কি। প্রচণ্ড রোদ গরমে মনে হয় অ্যাভয়েড করে যায় না, করায় জানি না। স্কুলের ভিতরের ব্যাপারটা তো ওরাই জানে, বাট করাই অনেক সময়। এতটা গরমটা ও কীভাবে টলার করে, ও কেন, ওর মতন সমস্যা প্রত্যেকটা বাচ্চাই কীভাবে টলার করে সেটা নিয়ে টেনশন হয়। তাই এখন আমার কাজ শেষ, বাট ওই তো টেনশনে একটা বাচ্চা ঘুমাচ্ছে তো কী আছে, আর একটা বাইরে আছে, সেটার জন্য আমার মন পড়ে আছে। এই আর কি। এটা নিয়ে না নিয়ে যেতে হয়েছে, এটা আমার মঙ্গল যে ও যেতে হয়নি ওকে নিয়ে এই রোদের মধ্যে। ওর বাবা নিয়ে আসছে, খুবই মঙ্গল হয়েছে, ওরও কাজ কমপ্লিট। তো কী রোদ ভাবতে পারো। দেখো কী অবস্থা আজকে। আমরা নর্থ বেঙ্গলের লোকেরা বলছিলাম আজকে কয়েকদিনের মধ্যে যে আমাদের এখানে কি ওয়েদার ভালো, ব্যাস এই কথার নজরটা প্রত্যেকের লেগে গেছে গো। এই ওয়েদারটা দেখো এখন। এই হলো ব্যাপার। তার মধ্যে রাস্তায় যারা এই যে ফলালা যায় বা যারা যাচ্ছে তাদের কত কষ্ট। শীতকালের থেকেও গরমকালটা বেশি কষ্ট। শীতকালটাও কষ্ট, বাট গরমকালটা যেন আরও বেশি কষ্ট। সব বাচ্চারা আসছে মনে হচ্ছে ওইদিকে, ওই যে বাবার সাথে।
হ্যালো, চলে এসো। চলে এসো। এটা কি তোমাকে দিয়েছে? ইয়েস, দিস ইজ দ্য নট থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর। চলে এসো। ওটা কি তোমার কিছু না ওদের স্কুল থেকে দিয়েছে? এসো এসো, বাবা ফার্স্ট হয়ে যাচ্ছে। অক্সিলিয়ান্স। তো এটার মধ্যে কালকের তরকারিটা, আর এটার মধ্যে একটু বাচ্চাদের আলু ভাজা, আর ওই রান্নাঘরে আছে মাছের ঝোল, লালু সেদ্ধ এটা। আর মামাকে খাইয়ে নিয়েছি মাছে। মামাকে বললাম একটু ঠান্ডা হ, তারপরে তোকে ভালো করে চান করাবো। এত গাটা গরম হয়ে গেছে না, এখন যদি চান করে ঠান্ডা লেগে যাবে। আর এখানে আছে ওদের খিচুড়ি, মামা খেলো। আর এখানে হলো আলু সেদ্ধ, আর এটা হলো পাতলা ডাল, টমেটো দিয়ে পাঁচফোড়ন দিয়ে। ও মাছের ঝোলটাই দেখায়নি। মাছের ঝোল মামাও খেয়ে নিয়েছে, আমার আর উঠে গেছে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়িতে বাজে 7:15। এখন অর্হনা, মাঝখানে রেস্ট নিলাম, একটু ব্লগ দেখলাম। আর এই যে মামা এখন পড়তে বসবে, পড়তে বসবে, একটুখানি হ্যান্ডরাইটিং করবে আর ড্রয়িং করবে। তাছাড়া কপিগুলো না জমাই আছে, অনেক কপির জমা আছে ইয়েতে। মামা ম্যামের ঘরের ম্যামের ইয়েটা নিয়ে এসো, কপিটা নিয়ে এসো, ইংলিশ কপিটা, আর বেঙ্গলিটাও নিয়ে এসো। এগুলো ব্যাপার। তো তাই পড়াতে বসাবো, তাড়াতাড়ি বসালে তাড়াতাড়ি শেষ হবে। হয়েছে মোটামুটি ঠিকই আছে। সুন্দর করে মনোযোগ দিয়ে করতে হবে, ছেঁড়া বেড়া করলে কিচ্ছু হবে না। এটা আজকে ওর অ্যাক্টিভিটি ছিল, তাই সন্ধ্যে থেকে সেভাবে ব্লগ করতে পারিনি এই সমস্ত চক্করে। এখন এই যে খাওয়াচ্ছি, এখন খাইনি। সন্ধ্যে থেকে কোনো ব্লগই তোমাদের সামনে করতে পারিনি। তো বাবাও এসে গেছে, তো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করি। সন্ধ্যেবেলায় ও টিফিন একটু খেয়েছিল, লুচিটা খায়নি বলে, তাই সন্ধ্যেবেলা খাবারটা স্কিপ করে দিয়েছিলাম। এখন তাই একটু দেরি হয়ে গেছে। এটা কি মোহর, কি আসলে তো হাত দিতে নিয়ে যাও, দেখি কি করে। মদের হাত, ব্যাপারটা মজাই পেল।